আগের ভিডিওতে আমরা রিকোয়েস্ট আর রেসপন্স এই শব্দ দুটো কিন্তু বেশ কয়েকবার শুনেছি। তো আজকে আমরা চেষ্টা করব এই রিকোয়েস্ট আর রেসপন্স সম্পর্কে একটু জেনে নেওয়ার। তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন মনে করো আমরা কোনো রেস্টুরেন্টে বা হোটেলে কিছু খেতে গেছি। এবার আমরা আমরা সেখানে ওয়েটারকে বলবো যে দাদা আমাকে 1 প্লেট চাউমিন দিন, বা যে কোনো কিছু। আমি যে জিনিসটা বা যে খাদ্যদ্রব্যটা তার কাছে চাইলাম যে আমার এটা চাই, এই চাওয়াটা কিন্তু রিকোয়েস্ট হিসেবে গেল। এবার ওয়েটার কি করলো, গিয়ে আমার রিকোয়েস্টটাকে, আমি যা চাইছি সেটাকে রান্নাঘরে জানালো। এই রান্নাঘরটা কিন্তু সার্ভার হিসেবে কাজ করছে এখানে। তো তারা কিন্তু আমার রিকোয়েস্টটা বা আমি যে খাদ্যদ্রব্য চাইলাম সেটাকে প্রসেস করলো, তৈরি করলো, তৈরি করে আবার সেই ওয়েটারের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিল। এবার যখন আমার চাওয়া জিনিসটা বা খাদ্যদ্রব্যটা সে পাঠিয়ে দিল, তখন কিন্তু সেটা রেসপন্স হিসেবে কাজ করলো। এবার কথা হলো যে আমরা ক্লায়েন্ট, এটা বুঝতে পারলাম যে আমরা কোনো খাদ্যদ্রব্য চাইলাম, তো আমরা এখানে ক্লায়েন্ট। তো এর পরের স্টেপে আমরা দেখছি যে আমরা যে খাদ্যদ্রব্যটা চাইছি সেটা হলো রিকোয়েস্ট। কিচেন বা সার্ভার কি কাজ করলো, আমাদের চাওয়াটাকে সম্পন্ন করলো, করে ওয়েটারের মাধ্যমে ফেরত পাঠালো। তো এই ওয়েটারের মাধ্যমে যে পাঠালো, এখানে ওয়েটারেরও কিন্তু একটা ভূমিকা আছে, যেটা এপিআই বলা হয়। তো এই এপিআই সম্পর্কে আমরা পরে জেনে নেব। এখন আরেকবার মূল বিষয়টা বুঝে নিই, যে ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট করলো যে আমার google.com ওয়েবসাইটটা আমি দেখতে চাইছি। তো এই চাওয়াটা কিন্তু রিকোয়েস্ট হিসাবে গেল। সার্ভার সেটাকে প্রসেস করলো, করে আমরা যে ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা জানতে চাইছি বা দেখতে চাইছি সেটাকে রেসপন্ড হিসাবে আমাদেরকে পাঠালো। এবার পাঠানোর পরে আমরা আমাদের ব্রাউজারে তার প্রিভিউটা দেখতে পাই। আমরা যদি একটা রিকোয়েস্টের ফরম্যাটটা খেয়াল করি, আমরা কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি, কিছু টুলস, যেমন বার্ব স্যুট বলে থাকে একটা টুলস, ওয়াসপের জ্যাপ একটা টুলস থাকে, পোস্টম্যান একটা টুল থাকে। এগুলো ব্যবহার করে কিন্তু আমরা আমাদের এই রিকোয়েস্ট আর রেসপন্সটাকে একদম ক্লিয়ারলি দেখতে পাই বা পর্যবেক্ষণ করতে পারি। আমরা এখন যদি রিকোয়েস্টের একটা উদাহরণ বা ফরম্যাটকে দেখে নিই, তাহলে আমরা খেয়াল করব একদম ওপরের দিকটাতে কিন্তু আমরা দেখছি যে গেট মেথড ব্যবহার করা হলো। এই মেথডের বিষয়টা আমরা পরে একদম ডিটেলসে জানবো, এখন একটু বুঝে রাখি। গেট মেথডের মাধ্যমে আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট করছি যে আমি index.html পেজটিকে দেখতে চাইছি। এবার আমরা এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করছি, ব্যবহার করে আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট করছি। এবার সার্ভারের কাছে যে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টের মধ্যে কিন্তু আরও কিছু তথ্য থাকে, যেটাকে আমরা হেডার বলি। হেডার কিছু মেটা ডাটা বহন করে। মেটা ডাটার মধ্যে কি থাকে, ইউআরএলটা থাকে, আমরা যে হোস্ট জানতে চাইছি। যেমন মনে করুন আমরা বললাম index.html, তো এই ওয়েব পেজটা মনে করুন google.com থেকে আমরা দেখতে চাইছি। তো এখানে এই google.com কিন্তু আমার ইউআরএল বা হোস্ট, যার মধ্যেকার একটা ওয়েব পেজকে আমি রিকোয়েস্ট করছি বা জানতে চাইছি। এজেন্টের মধ্যে আমরা দেখতে পারি যে কোন ব্রাউজার ব্যবহার করছি সেই সম্পর্কিত কিছু তথ্য থাকে, কিছু ক্ষেত্রে সেশন আইডি থাকে। আমরা যদি আরেকটু ভালো করে দেখি, যে রিকোয়েস্টের বিষয়টা বুঝলাম, আমরা সার্ভারের কাছে যখন কোনো কিছু জানতে চাইছি বা কোনো পেজকে চাইছি, যে আমরা index.html পেজটিকে চাইছি, তো চাওয়াটা রিকোয়েস্ট বুঝলাম। এবার সার্ভার আমাদের চাওয়াটাকে সম্পন্ন করলো, করে আমাদেরকে যখন পাঠালো, সেটা রেসপন্স হিসেবে আসলো। তো রেসপন্সের ক্ষেত্রে আমরা যদি একটা রেসপন্সের উদাহরণ খেয়াল করি, তো সবার প্রথমে কিন্তু থাকবে স্ট্যাটাস কোড। এই স্ট্যাটাস কোড বোঝায় আমাদের রিকোয়েস্টটা সম্পন্ন হলো কিনা। যদি আমাদের রিকোয়েস্ট সার্ভার সম্পন্ন করে, তবে কিন্তু সে 200 সিরিজের কোনো একটা কোড আমাদেরকে দেখাবে, যে কোনো একটা স্ট্যাটাস কোড। সাধারণভাবে 200 স্ট্যাটাস কোডকে ওকে হিসেবে ধরা হয় বা সাকসেস হিসেবে ধরা হয়। এছাড়া আরও কিছু স্ট্যাটাস কোড থাকে, আমরা দেখছি। আচ্ছা, এর মধ্যে রেসপন্সের মধ্যেও কিন্তু হেডার থাকে, যেমন আমরা দেখলাম যে রিকোয়েস্টের ক্ষেত্রে হেডার যায়, যার মধ্যে ইউজার এজেন্ট সম্পর্কিত কিছু তথ্য থাকে বা কিছু মেটা ডাটা বহন করে। রেসপন্সের মধ্যেকার হেডারেও কিন্তু কন্টেন্ট টাইপটা থাকে,
মনে করুন আমি দেখলাম যে আমরা তখন বললাম যে index.html নামের পেজটিকে আমি দেখতে চাইছি। তো যখন পেজটা আমরা রিকোয়েস্ট করলাম, সার্ভার তো তার রেসপন্স হিসাবে পেজটিকে পাঠাবে। এবার পেজের তো একটা প্রিভিউ থাকবে, পেজের HTML ফাইল থাকবে, বা কিছু ক্ষেত্রে সে জেসন ফাইল পাঠাতে পারে। তো এই বিষয়টা যে তার বডিতে সে যা পাঠাচ্ছে, যেমন আমরা পাশে দেখছি যে রেসপন্স বডি, তো রেসপন্স বডিতে যে তথ্যগুলি থাকবে বা সেটা যে ফরম্যাটেই থাকুক, এইচটিএমএল হোক, জেসন হোক, কোনো ছবি হোক, সেটাই কিন্তু আমরা আমাদের ওয়েব ব্রাউজারে প্রিভিউ হিসেবে দেখতে পাবো। এইচটিটিপি মেথডের যে কয়েকটা মেথডের কথা আমরা দেখলাম, যে এইচটিটিপি প্রোটোকলে কিছু মেথড থাকে, যেমন গেট মেথড, পোস্ট মেথড, পুট, ডিলিট, প্যাচ, এই ধরনের প্রত্যেকটা মেথডের কিন্তু আলাদা আলাদা কাজ থাকে। যখন আমি সার্ভারের কাছে কোনো ওয়েব পেজ চাইছি বা রিকোয়েস্ট করছি, তখন কিন্তু সেটা গেট রিকোয়েস্ট হিসেবে বা গেট মেথড হিসেবে যাবে। পোস্ট মেথড আমরা কখন ব্যবহার করি? যখন আমি সার্ভারকে কোনো তথ্য পাঠাচ্ছি। উদাহরণ হিসেবে যখন আমরা কোনো ওয়েব পেজে লগ ইন করি, তখন কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পোস্ট মেথড ব্যবহার করে সার্ভার অবধি যায়। এবার যাওয়ার পরে সার্ভার সেটাকে আইডেন্টিফাই করে, অথেন্টিকেট করে, করে যদি সেটা ভ্যালিড হয়, তবে তার রেসপন্স হিসেবে আমাদেরকে সেশন আইডি ক্রিয়েট করে দেয়, যে সেশন আইডি বা কুকিজ ব্যবহার করে আমরা আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাবো, বা লগ ইন সম্পন্ন হলে যে প্রিভিউটা পাবো সেটাকে দেখতে পাই। পুট মেথড ব্যবহার করে এক্সিস্টিং কোনো ডাটাকে আমরা পরিবর্তন করতে পারি বা আপডেট করতে পারি। ডিলিট ব্যবহার করে আমরা কোনো ডাটাকে ডিলিট করে দিতে পারি বা রিমুভ করতে পারি। প্যাচ ব্যবহার করে পার্শিয়াল আপডেট করা যেতে পারে। এইচটিটিপি স্ট্যাটাস কোডের যে ব্যাপারটা আমরা দেখলাম, যে 100 সিরিজ, 200 সিরিজের কথা আমরা একটু আগে বললাম, একইভাবে 300 সিরিজ, 400 সিরিজ, 500 সিরিজ, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মানে থাকে। 100 সিরিজ বা 200 সিরিজটা যেমন আমরা দেখলাম যে যদি আমাদের রিকোয়েস্ট সাকসেস হয়, তখন সে 200 সিরিজে একটা রেসপন্স বা স্ট্যাটাস কোড শো করে। 300 সিরিজ কিছু কিছু ক্ষেত্রে শো হয় যখন আমাদের ওয়েব পেজটা অন্য কোনো ওয়েব পেজে রিডাইরেক্ট হয়। যেমন আমরা যদি যে কোনো ব্রাউজারে gmail.com লিখে সার্চ করি, সেটা কিন্তু আমাদেরকে mail.google.com ওয়েবসাইটে বা ওয়েব পেজে রিডাইরেক্ট করবে। তো এইসব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 300 সিরিজ ব্যবহার করা হয়। 400 সিরিজ আমরা কিছু ক্ষেত্রে দেখি যখন কোনো ওয়েব পেজের নাম আমরা ভুল লিখি, সরাসরি যখন আমরা ইউআরএল টাইপ করার চেষ্টা করি, যদি ভুল লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 400 সিরিজের কিছু স্ট্যাটাস কোড শো করে। যেমন কিছু ক্ষেত্রে অথেন্টিকেশনের জন্য 403 শো করে বা ফরবিডেন শো করে, 404 পেজ নট ফাউন্ড, এই ধরনের স্ট্যাটাস কোড কিন্তু আমরা খেয়াল করি। 500 সিরিজ, যেটা আমাদের সার্ভারের দিক থেকে কোনো ইরর আসে তখন দেখতে পাই। তো যেটা বলছিলাম যে 403 ফরবিডেন হলে, 401 যখন অথরাইজেশন ছাড়া আমরা কোনো ওয়েব পেজকে দেখতে চাই, 200 মানে আমরা ওকে ধরে নিতে পারি। 500 সিরিজ যখন সার্ভারের কোনো সমস্যা হয়, সে সমস্ত ক্ষেত্রে দেখা যায়। রিকোয়েস্টের মধ্যে আমরা তো যে কোনো তথ্য সার্ভারের দিকে পাঠাচ্ছি, এই তথ্য পাঠানো বা আমরা যে এত কিছু আলোচনা করছি, যে রিকোয়েস্ট রেসপন্স আমরা জানার চেষ্টা করছি কিভাবে কাজ করে, এর প্রয়োজনীয়তা কিন্তু অনেক। কারণ এই রিকোয়েস্টের মাধ্যমে আমরা যে কোনো তথ্য তো সার্ভারকে পাঠাচ্ছি, সার্ভারের কাছে কিন্তু এই যেমন আমরা একটা নাম শুনে থাকবো যে এসকিউএল ইনজেকশন। এসকিউএল নামটা আমরা শুনেছি যে ব্যাকএন্ডের বা ডাটাবেসের একটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই যে কয়েকটা উদাহরণ দেখছি যে আইডি ইকুয়ালস টু 1 সিঙ্গেল কোট ব্যবহার করছে, অথবা অর দিয়ে সিঙ্গেল কোট 1 আবার সিঙ্গেল কোট ক্লোজ করে ইকুয়ালস টু সিঙ্গেল কোট 1। তো এই ধরনের কোডগুলি যখন আমরা রিকোয়েস্টের মধ্যে এন্ট্রি করে পাঠাই, তখন কিন্তু এর ফলাফল হিসেবে রেসপন্স ট্রু ধরে নেয়, এবং সার্ভার যদি কোনো রকম মিসকনফিগার থাকে, তবে কিন্তু এটাকে ট্রু ধরে সে যে কোনো তথ্য শো করে ফেলতে পারে। ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেমন কিছু জাভাস্ক্রিপ্টের কোড আমরা সার্ভারের দিকে পাঠাতে পারি, যার ফলে সে কোনো রকমভাবে রেসপন্স দিয়ে উঠবে। আমরা কিন্তু এই জিনিসগুলো আগে থেকে বুঝতে পারবো না, কারণ প্রত্যেকটা সার্ভার যে
একই রিকোয়েস্টে একই রকম রেসপন্স করবে তা কিন্তু নয়। প্রত্যেকটা সার্ভার কিন্তু একই রিকোয়েস্টের ক্ষেত্রে আলাদা আলাদা রেসপন্স করতে পারে। আমরা যদি আরেকবার একটুখানি পুরো বিষয়টাকে চর্চা করে নিই যে আমরা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টটা সার্ভারের দিকে গেল, সার্ভার পুরো প্রসেস কমপ্লিট করলো, করে আমাদেরকে রেসপন্স হিসেবে দিল। এবার আমরা কি টুল ব্যবহার করতে পারি এই রিকোয়েস্টটার রেসপন্সকে দেখার জন্য? বার্ব স্যুট ব্যবহার করতে পারি, ওয়াসপের জ্যাপ বলে একটা সফটওয়্যার হয় ব্যবহার করা যায়, পোস্টম্যান ব্যবহার করতে পারি, CURL ব্যবহার করা যায়। তো এখানে যেমনটা আমরা দেখছি যে ক্লায়েন্ট সার্ভারের দিকে একটা উদাহরণ হিসেবে গেট মেথডে লগ ইন পেজ চাইছে। তো সার্ভার কিন্তু তার রেসপন্সে লগ ইন পেজটা শো করলো, এবং লগ ইন পেজের মধ্যে ক্লায়েন্ট কী করলো, তার ইউজার আইডি পাসওয়ার্ড এন্ট্রি করলো, করে সেটাকে সার্ভারের দিকে পাঠালো। এর ফলাফল হিসেবে কিন্তু সার্ভার কী করলো, যদি আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ভ্যালিড হয় তার ফলাফল হিসেবে কুকিজ আইডিটাকে শো করবে, একটা কুকিজ আইডি ক্রিয়েট করবে। কুকিজের মধ্যে কি থাকবে, আমাদের সেশন আইডি থাকবে। এবার ওই সেশন আইডি ব্যবহার করে আমাদের সার্ভার ড্যাশবোর্ডটাকে লোড করবে। ওই সেশন আইডিটাই কিন্তু আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডের কম্বিনেশনকে বোঝাবে। তো যদি আমাদের সেশন আইডি ক্রিয়েট হয়ে যায়, এই সেশন আইডি ব্যবহার করেই কিন্তু আমরা মূল ড্যাশবোর্ড বা HTML পেজটাকে দেখতে পাবো। তো পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব API সম্পর্কে একটু জেনে নেওয়ার, এটাও কিন্তু খুব প্রয়োজন। তো ডেসক্রিপশানের নোটসগুলো একটু সবাই চেক করবে।